সরকারকে চাপে রাখতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। বিশেষভাবে উপদেষ্টা পরিষদে নতুন সদস্য নিয়োগে উদ্বেগ প্রকাশ করেছে তারা। বিক্ষোভ এবং সমালোচনা করে সরকারের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ জানাচ্ছে ছাত্র আন্দোলনের নেতারা। তাদের লক্ষ্য অন্তর্বর্তী সরকারকে প্রেসার গ্রুপ হিসেবে চাপে রাখা, যাতে সরকার জনস্বার্থে সঠিক পথে চলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং সরকারি সিদ্ধান্তে জনগণের আস্থাহীনতা বাড়ছে। বিশেষ করে উপদেষ্টা নিয়োগের পদ্ধতি এবং সরকারের প্রতিক্রিয়া নিয়ে তাদের শঙ্কা রয়েছে। তারা দাবি করেছেন যে সরকার ছাত্র জনতার মতামত উপেক্ষা করছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়, যার নেতৃত্ব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের দাবি, ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের আরও সক্রিয় ভূমিকা থাকা উচিত। জাতীয় নাগরিক কমিটি এই সমালোচনার সঙ্গে একমত। তাদের মতে, সরকারের একতরফা সিদ্ধান্ত জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছে, সরকারের স্বচ্ছতা এবং জনগণের মতামত গুরুত্ব দেওয়া উচিত, না হলে দেশের ক্ষতি হতে পারে।